5টা মতো গাছ পেয়েছি গোলাপের, কিছু ভালো ব্রিড। তো সেগুলো আজকে আমরা পটিং করব। ফার্স্ট পটিং ভিডিও আমরা কীভাবে বানাই দেখেন। কিছুই না, আমরা এখানে বেসিক্যালি 2 টব মাটি নেব। 2 টব মাটি নিয়ে নিলাম। এই যে 2 টব মাটি নিচ্ছি, মোটামুটি 2 টব মাটি প্লাস এর সাথে এখানে কিছু জিনিস মিশে আছে, সেগুলো আমরা বাদ দিয়ে দেবো একটু বেছে বুঝে, যেগুলো হাতে আমাদের পড়বে। এটা মোটামুটি আমরা, এটা হচ্ছে গার্ডেন সয়েল, কিছু না, বাগানের মাটি। আমার আগে ফেলা হয়েছিল মাটি, সেই মাটি। আর এর মধ্যে আমরা কিছুটা ভার্মি কম্পোস্ট আর কিছুটা পাতা সার দিব। মোটামুটি এই টবের একটা মাপ নিয়ে, এই টবের একটা মাপ নিয়ে, এই টবের একটু মাপ নিয়ে, এই যে মোটামুটি এই যে, ঠিক আছে, 8 টব মতো আমরা এখানে, 8 টব একটু বেশি দেবো, একটু বেশি দিলে ভালো হয়। মোটামুটি এটা আমরা খুব মিহি নিই, এই যে পাতা সারটা নিয়েছি, এটা আমরা খুব একটা মিহি নিই, ঠিক আছে, একটু দানা দানা আছে বা পাতা পাতা আছে। তাহলে কী হবে, একটুখানি মাটিটার মধ্যে একটু আলগা ভাবটা থাকবে, আর যাতে হচ্ছে বায়ু চলাচল করতে পারে, কারণ গোলাপের হচ্ছে বায়ু চলাচল করা মাটি বেশি পছন্দ। দিয়ে দিলাম। তারপর আমরা এখানে যেটা ভার্মি দেবো, ভার্মি কম্পোস্ট দেবো। এটাও লোকাল নার্সারি থেকে আমরা কালেক্ট করেছি, কোনো হাই ফাই কিছু ব্র্যান্ডের নয়, ঠিক আছে। এই হচ্ছে ভার্মি, প্রায় 7টা মতো দিল। তাহলে এই মোটামুটি এই পরিমাণ আমার ভার্মি গেল। তাহলে প্রায় 8 টবে একটু বেশি আমরা একটু পাতা সার নিয়েছিলাম, যাতে মাথাটা একটু মাটিটা একটু ঝুরঝুরে হয়, আর সাথে 8 টব মতো ওই ভার্মি কম্পোস্ট নিয়েছি, যেটাকে মিশিয়ে দেবো ভালো করে। এই মাটিটাকে ভালো করে মিশিয়ে দেবো। এই যে আলাদা করে আমি এখানে কোনো বালি ফালি ব্যবহার করছি না, যেহেতু আমার মাটিতেই অলরেডি অল্প বালি মিশিয়েছিল। যখন আমি বাগানে মাটি করেছিলাম তার মধ্যে অল্প বালি ছিল। এই হলো আমার মাটি রেডি। তাই এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া হবে, তো এই একটা গাছকে আমি নিলাম, এটা বড় দেখি গাছ নিই। এই একটা গাছ নিলাম, এটা খুব কমন ব্রিড একটা গাছ আছে, সম্ভবত এটা হচ্ছে সাউথ আফ্রিকা। এটা ইয়েলো কালারের রোজ, ডিজিজ রেজিস্ট্যান্ট, যেহেতু আমরা বাড়িতে ব্যবহার করব, ঠিক আছে, যাতে আমাকে বেশি পরিচর্যা না করতে হয় সেরকম ব্রিডকে চুজ করেছি। আপনারাও এই ধরনের ব্রিডকে চুজ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা কী করতে পারবেন, গাছটা করতে পারবেন। এখানে রুট বলটা আমি ভাঙবো না, রুট বলটা যেমন আছে তেমন থাক, কোনো অসুবিধা নেই। এই যে এই সুতোটা খালি ছাড়িয়ে দিচ্ছি, সুতোটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে, ব্যাস, আর কিছু করতে হবে না, আর বাকি যা আছে থাক। এরপর কি করব, এই কাঁচি নিয়ে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেবো, ঠিক আছে। এখানে একটা ডাল বেরিয়েছিল, ভেঙে গেছে, এটাও কেটে দেবো। 1-2 পাতা থাকলে হবে, বেশি পাতা না থাকাই ভালো, কেটে দেবো, ঠিক আছে। আর বিশেষ পাতা নেইও এই গাছটাতে, তাই আর কিছু করছি না। একটা টব নিলাম, মোটামুটি এতটা জায়গা মতো আমি মাটি ভরবো। তার আগে আমরা কিছুটা মাটির মধ্যে ওখানে কিছু খোলাঙ্কুচি দিয়ে দেবো, ঠিক আছে। আমরা এখানে খোলাঙ্কুচি নিই, তার জন্য আমি এটা করি, এই টাইলসের কিছু টুকরো আছে আমার কাছে, সেগুলো এখানে দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট হোলটাকে জাস্ট চাপা দেওয়ার জন্য, আর কিচ্ছু না, না বালি দেবো না কিচ্ছু। যত সহজভাবে গাছ করবেন ততই ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। এই দিলাম, এই দেখুন, আর একটু দিয়ে দেবো মাটি, আর একটু, যাতে মোটামুটি গাছটা বসালে এরকম একটা জায়গায় থাকে। বার্ড ইউনিয়নটা আমার সব সময় যেন মাটির থেকে ওপরে থাকে, না হলে কিন্তু বার্ড ইউনিয়নটা নষ্ট হয়ে যাবে। তো
তাহলে গাছটা আবার থাকবে না। তাহলে মোটামুটি এরকম জায়গায় রাখলাম, পুরো মাটি দিয়ে ভর্তি করব না, আর একটু নিচে হলে ভালো হতো। এরকম জায়গায় বসাচ্ছি, এই যে ব্যাস, আর কিচ্ছু দেবো না, এইটুকু, আর বাকিটা খালি থাকবে। কারণ পরে আবার সার ফার আমরা দেবো এখানে, যেহেতু আমরা এটা কম্পোস্টে করবো, অর্গানিকভাবে গাছটা করার চেষ্টা করব। আর হয়তো কিছু অল্প ফলিয়ার স্প্রে করব, মাটিটা যাতে নষ্ট না হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? এইভাবে আমরা বাকি গাছগুলোকেও করব। এর মধ্যে আমরা জল দিয়ে নেবো। কতটা জল দেবো? যতক্ষণ না পর্যন্ত মাটির এই টবের তলা থেকে জলটা না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাতে জল দেবো। আর কিচ্ছু আমরা কিন্তু দেবো না। মোটামুটি 3-4 দিন মোটামুটি আমরা দেখব, এবং জলও হয়তো আমরা দেবো না যদি মাটিটা না শুকিয়ে যায়, ঠিক আছে? তারপর আমরা বাকি যা হিউমিক অ্যাসিড হ্যানা ত্যানা যা আছে সব দিতে পারি আমরা, ঠিক আছে? সেগুলোর কথা পরে হবে। আপাতত গাছটা এখানে সেটেল হবো, ঠিক আছে? এগুলি থাকলো, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে।